হ্যালো, গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:30 মতো। এখন আমার ঘুম ভাঙলো। ম্যাডাম এখানে এখনও ঘুমাচ্ছে। ও যতক্ষণ এদিকে ঘুমাচ্ছে ততক্ষণ আমি ওদিকে আমার হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। মা তো ওদিকের ঘরটরগুলো সব মুছে নেয়, শুধুমাত্র আমার ঘরটাই বাকি থাকে, ওইটাই আমি ঘুম থেকে উঠে মুছে নিই। তো এদিকে রান্নাও হয়ে গেছে, বাবা আজকে খেতেও বসে পড়েছে, অফিস তাড়াতাড়ি যেতে হবে। আর মা এদিকে ঠাকুর দিচ্ছে, ঠাকুর দেওয়া হয়ে গেলে বাদবাকি রান্নাটা মা করে নেবে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, মা গোপালকে নতুন জামা পরিয়ে রাখিও পরিয়ে দিয়েছে। এই যে মা এদিকে সকালবেলা উঠে ওর জামা প্যান্ট যেগুলো ছিল সব ধুয়ে মেলেও দিয়েছে। আর এখানে নতুন একটা কারি পাতা গাছ হয়েছে। তোমাদের কারোর বাড়িতে যদি এরকম গাছ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ও ওদিকে অনেকটা সময় ধরে ঘুমাচ্ছিল, ওই জন্য আমি স্নান করে নিয়েছি। স্নান করে এসে দেখি বিছানা ফাঁকা, বিছানাতেও নেই। ওর ঘুম ওদিকে ভেঙে গেছে। তো মা ছিল, মা এসে নিয়েছে। এই যে বাবা অফিস যাওয়ার আগে ওকে একটু আদর করে নিচ্ছে। ওকে নিয়ে ওখানে বসে থাকুক, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে ফেলি। হয়ে গেছে আমার বিছানা গুছানো। আর এই দিকে দেখো কত রকম মুখে অঙ্গি ভঙ্গি নতুন শিখেছে। দেখো আবার হাসছে, মা ওর সঙ্গে কথা বলছে, ও বারবার করে হাসছে। আর ওই দিকে রাস্তাটা দেখো, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই রাস্তাতে আমাদের সামনেটাতে একটু জল জমে গেছে। ও ওদিকে মায়ের কাছে রয়েছে, ততক্ষণে আমি গিয়ে গোপালের জন্য রাখি এনেছিলাম সেটা পরিয়ে দিই। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমি গোপালকে রাখিটা পরিয়ে দেবো। আর আজকে যেহেতু সোমবার, একটু শিবের মাথায় জল ঢেলে নেবো। এই যে দেখো এখানে কার্তিক ঠাকুরগুলো, এগুলো আমার বিয়ের পর সব বন্ধুরা আর বৌদিরা বাড়িতে বসিয়ে দিয়ে গেছিলো। এই যে এদিকে আমার গোপালকেও রাখি পরানো হয়ে গেল। আর মা এদিকে জল বানিয়েই রেখেছিল, এই জলটাই শিবের মাথায় দিয়ে দেবো। এইদিকে দেখো মাকে জবা ফুলের মালাটা পরিয়েছে, কতই না সুন্দর লাগছে। আমাদের বাড়িতে কালী পুজোটা একটু বড় করেই করা হয়। তোমাদের কার কার বাড়িতে কালী পুজো হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে পুজো দেওয়াও হয়ে গেল। আর মা ওদিকে ওকে স্নান করাচ্ছে। আজকে ওর মুডটা একদম ভালো নেই, তাই প্রথম থেকেই কান্নাকাটি করছে। ওকে ওদিকে স্নান করাক, আমি এদিকে ওর জামাটা রেডি করে দিলাম। আজকে একদমই ওকে নিচে শোয়ানোই যাচ্ছে না, কোনো রকমে মা ওকে জামাটা পরিয়ে আবার কোলে তুলে নিয়েছে। আসলে অনেকক্ষণ আগে থেকেই জেগে আছে, ওই জন্যই ওর বোধহয় খিদে পেয়ে গেছে, তাই আমি ওকে আগে খাইয়ে দিলাম। আর খাওয়াতে খাওয়াতেই ওকে এখানে কাজলের টিপটাও পরিয়ে দিলাম। এই যে এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, ওর যে ভিটামিন ওষুধটা সেটাও ওকে খাইয়ে দিলাম। আর ওইদিকে দেখো একটু আগেই কত রোদ উঠেছিল, আবার মেঘলা করে বৃষ্টি নেমে পড়েছে। তাই মা ওদিকে ওর যে জামা প্যান্টগুলো মেলা ছিল সেগুলো তুলে নিচ্ছে। ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এদিকে ও ঘুমিয়েই পড়েছে। এখনো সব থেকে বড় কাজ যেটা বাকি রয়েছে, ওকে ঢেকুর তোলানো। এই ঢেকুর তোলাতে ওর আবার ঘুম ভেঙে গেছে। ওকে এখানে কোনো রকমে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিয়েছি। আর বিছানায় শুয়ে দিলেই ও ঘুম থেকে ঠিক উঠে যাবে। ওর চোখে অনেকটাই ঘুম আছে, তাই ওকে বিছানায় শুয়ে দিয়ে আমি এদিকে একটু আলু ভেজে নিলাম। আর মা ওদিকে সবজি কেটেছে, ওই একটা কিছু তরকারি মতো করবে। এই যে ঘড়ির কাঁটায় এখন 1:30 মতো বাজে, ও এখানে একা একাই ঘুমিয়ে পড়েছে। ওদিকে আমি একটু আলু ভাজছিলাম, আর বাবা এদিকে সকালে ডাল, ভাত, আলু সিদ্ধ, কাঁকরোল ভাজা এগুলো সমস্ত করেছিল, এগুলো দিয়েই আপাতত খেয়ে নিই। এই যে ঘড়ির কাঁটায় এখন 5টা মতো বাজে, ও ঘুম থেকে উঠে গেছে, ওকে এখানে রেডি করে দিয়েছি। রাহুলও অফিস থেকে চলে এসছে, তাই ও এখানে পাপার সঙ্গে একটু খেলা করছে। এদিকে মৌরাও চলে এসছে, ওদের অফিস ছুটি হয়েছে, তারপরেই রাখি পরাতে এসছে। আজকে বিকেলে আমার বাবাও এসছিল, তাই ও ওদিকে দাদুর সঙ্গে খেলা করছে। আর এদিকে মৌ রাহুলকে রাখি পরিয়ে মিষ্টিটা খাইয়ে দিল। ওরা এদিকে বেশিক্ষণ ছিল না, ওদের বাড়িতে কিছু একটা কাজ ছিল। আর এদিকে আমার বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তাই আমি ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আমার ঘুম থেকে উঠে দেখি প্রায় 11:30 মতো বাজতে যায়। তাই এদিকে আর রাত্রে কিছু রান্না করা হয়নি, রাহুল খাবার কিনে এনেছিল, সেটাই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ম্যাডাম এত রাত্রে খেলা শুরু করেছে। আমি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে এখানে ফিট করিয়ে দিয়েছি। এবারও আমার কাছে থাকবে, রাহুল খেয়ে নেবে। এই যে ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজতে যায়, রাহুল ওকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, পেজটাকে ফলো করে দেবে। টাটা।